সর্বশিক্ষা কিংবা সমগ্র শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষকতা করছেন বা যারা কর্মচারীরা আছেন, শিক্ষাকর্মীরা যারা আছেন, তাদের নিয়মিতকরণের ক্ষেত্রে শিক্ষা দপ্তর সরকার কি উদ্যোগ নিচ্ছে তা নিয়ে বোধহয় আপনাদের প্রায় প্রত্যেকের কাছে বিষয়টি পরিষ্কার। সর্বশেষ ত্রিপুরা উচ্চ আদালতের রায় এবং অবশ্যই আজ প্রতিবাদী কলমে তার বিস্তৃত সংবাদ প্রকাশের পর রাজ্যের সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা অবশ্যই এই সময়ের মধ্যে অপেক্ষা করছেন নিয়মিতকরণের বিষয়ে তাদের জন্য কি সিদ্ধান্ত, সরকারের দপ্তরের কি সিদ্ধান্ত, সেটা অবশ্যই সময় বলবে। তার আগে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক সজল দেবের সঙ্গে কথা বলবো। তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার আগে তারা বিভিন্ন সময় তাদের দাবির কথা বলেছিলেন, বিভিন্ন সময় ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের কথা বলেছিলেন। সেদিক থেকে এই সময়ের মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়, সর্বোপরি আদালতের রায় সরকার কিভাবে দেখছে বা সরকারের কি দৃষ্টিভঙ্গি, সেটা সরকার পরবর্তী সময় ব্যাখ্যা করলেও শিক্ষক শিক্ষিকারা কি মনে করছেন, তাদের কি অভিমত, তাদের কি ধারণা, আমরা জানার চেষ্টা করি। সজল বাবু, আপনাকে টিভি24-এ স্বাগত। এবং ত্রিপুরা উচ্চ আদালতের যে রায়, আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে বলতে পারেন সরকারের, বা সরকারের সঙ্গে আপনাদের আইনি লড়াই চলছে, সেদিক থেকে কি প্রতিক্রিয়া? প্রথমে টিভি24-এর ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলছি। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের লড়াইটা 2015 সাল থেকে আমাদের শুরু হয়। দীর্ঘ বছর আমরা আদালতে মামলা পরিচালনা করেছি এবং বিগত 23 ফেব্রুয়ারি 2021-এ ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দিয়েছিলেন। সেটাতে বলেছিলেন যে সর্বশিক্ষার শিক্ষকদের যাদের 10 বছর চাকরি পূর্ণ হয়ে গেছে তাদেরকে নিয়মিতকরণ সহ পেনশনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য। কিন্তু পরবর্তী সময়ে বর্তমান সরকার একটি স্কিম তৈরি করেন, যে স্কিমের মধ্যে বলা হয়েছে যে সর্বশিক্ষার শিক্ষকদেরকে নিয়মিতকরণের যে স্কিম সরকার বানিয়েছিলেন সেটাতে বলেছেন যে তাদের যারা যে সমস্ত শিক্ষকরা গ্রেড উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে নিয়মিত করা হবে। তো আমরা সর্বশিক্ষা শিক্ষকরা পরবর্তী সময়ে আবার রাজ্য সরকারের সেই স্কিমকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে পুনরায় মামলা করি এবং সেই মামলায় গত 16 জুলাই আবার ত্রিপুরা উচ্চ আদালত থেকে একটা ঐতিহাসিক রায় বেরিয়েছে। ওই রায়ে স্পষ্ট বলে দিয়েছেন, ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বলেছেন যে 3 সেপ্টেম্বর 2001 থেকে 29 জুলাই 2011 মধ্যবর্তী সময়ের মধ্যে যারা রিক্রুটমেন্ট হয়েছে অথবা যাদের অ্যাডভার্টাইজমেন্ট 3 সেপ্টেম্বর 2001 এবং 29 জুলাই 2011 মধ্যবর্তী সময়ে হয়েছে এবং সেই বিজ্ঞাপন মূলে যাদের চাকরি হয়েছে তাদের সেই নিয়মিতকরণ করতে কারণ লাগবে না। তো সেই মোতাবেক মাননীয় উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছেন যে আপনাদের যে নিয়মিতকরণের স্কিমটাকে রিভাইজ করে সর্বশিক্ষা সমস্ত শিক্ষকদেরকে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ নির্দেশ প্রদান করে। এটাই আমার বক্তব্য এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি, আমাদের এই পর্যন্ত লড়াই 15 বছর হয়ে গেছে। তো আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আশা রাখতে পারি যে এবার আমাদের হয়তো একটা সুদিন আসছে, আমরা অতি শীঘ্রই নিয়মিতকরণ হব এই প্রত্যাশা রাখছে মাননীয় মুখ্যমন্ত্রী।
রায়ের বিষয়টি যখন জানলেন তখন কি সরকার প্রতিনিধি বা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিক, আপনাদের যিনি প্রকল্প অধিকর্তা আছেন, তাদের সকলের সঙ্গে কি কথা বলার সুযোগ হয়েছে? না, আমরা এখনো গতকালকে শুধু রায়ের কপিটা হাতে পেয়েছি, তো এখনো কথা বলার সুযোগ হয়নি। তো আমরা আশা করছি হয়তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের কথা বলার সুযোগ পাবো। তো আমরা এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেব সময় যে মানে আপনারা সাক্ষাৎ করার জন্য চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে? হ্যাঁ, আমরা দেব। আর তাছাড়াও আপনারা সাংগঠনিকভাবে তো বিষয়গুলো বরাবরই তুলে ধরেছেন, দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। সাংগঠনিকভাবে কি কোনো বক্তব্য রয়েছে, বা আপনারা সকলে মিটিং করেছেন কিনা, বা আপনাদের তরফে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? সাংগঠনিকভাবে তো আমরা বিগত, আপনারা তো দেখেইছেন, এগুলি রাজ্যবাসী জানেন এবং সরকার, বর্তমান সরকারের যিনি মুখ্যমন্ত্রী উনিও জানেন। তো আমরা 2018-তে যখন বিধানসভা নির্বাচন চলছিল তখন তো ভীষণ ডকুমেন্টে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী, এবং বর্তমান মুখ্যমন্ত্রী যিনি তৎকালীন সময়ে বিজেপির প্রদেশ সভাপতি ছিলেন, তো ওনাদের সঙ্গে তো আমাদের সর্বদাই কথাবার্তা হয়েছে এবং ওনারা বলেছিলেন সরকার প্রতিষ্ঠা হলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত করা হবে। তো এখন তো আর আইনি কোনো জটিলতা নেই। হাইকোর্ট তো মাননীয় উচ্চ আদালতের ডিভিশন তো স্পষ্ট করে দিয়েছেন যে 3রা সেপ্টেম্বর 2001 থেকে 29 জুলাই 2011-র মধ্যে যে সমস্ত সর্বশিক্ষা শিক্ষকরা নিয়মিত হয়েছেন বা অ্যাডভার্টাইজমেন্ট মূলে নিয়মিত হয়েছেন, তো তাদের তো রেট লাগবে না। সেই ক্ষেত্রে তো রাজ্য সরকারের মানে আর কোনো সামনে কোনো অসুবিধাই থাকলো না, আইনি অসুবিধাই থাকলো আমাদেরকে নিয়মিতকরণ করলে। এবং এখন আপনারা আমাদেরকে নিয়মিতকরণ করলে বিগত সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও পূরণ হবে, এটাই বলবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম শিক্ষক সজল দেবের সঙ্গে, তিনিও আশাবাদী বা তিনি প্রত্যাশা করেছেন রাজ্য সরকার এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবেন, বা বিষয়গুলো নিয়ে তারা যে ভাববেন বা সেই ভাবনা তাদের জন্য ইতিবাচক দিক হবে, তাদের জন্য খুশির খবর সরকারের তরফে দেওয়া যাবে। আমরা কথা বললাম বা কথা শুনলাম। আমরা এই সময়ের মধ্যে কথা বলবো বাস্তব দেববর্মার সঙ্গে। তিনিও বলতে পারেন আইনি লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম এক মুখ, অন্যতম ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে। বাস্তববাবু, PV24 আপনাকে স্বাগত। নমস্কার। যে রায়ের বিষয়টি আপনিও জেনেছেন, প্রায় প্রত্যেকে জেনেছেন, আপনার কি প্রতিক্রিয়া সামগ্রিক বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? না, প্রথমে আমি বলবো আমাদের যে কেসটা আমরা 2015-তে আমরা প্রথম কেসটা ফাইল করলাম, এরপর গত 16 তারিখে আমরা কেস জিতেছি ডিভিশন বেঞ্চে। আবার আগে 2021-তে ফেব্রুয়ারিতেও আমরা জিতলাম। জিতার পর গভর্নমেন্ট একটা স্কিম তৈরি করেছিল, সেটা আমাদের শিক্ষকদের, সর্বশিক্ষা শিক্ষকদের জন্য সম্পূর্ণ পরিপন্থী। 1-2 জন বাদে, কয়েকজন টিচার বাদে
কেউ রেগুলার হননি, মাত্র কয়েকজন টিচার রেগুলারাইজেশন করেছিল আমাদের ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট। তাই আমরা সিঙ্গেল আমরা কেস করেছিলাম, সেটাতে সরকারের পক্ষে, সরকারি স্কিমের পক্ষে রাইটে গিয়েছিল। মানে এরপর আমরা আবার ডিভিশন বেঞ্চে আমরা পিটিশন ফাইল করলাম এবং গত 16 তারিখে রায়টা আমাদের পক্ষে এসেছিল। এবং রায় পেয়ে আমরা যারা শিক্ষক আমরা খুশি, কারণ আমাদের এটা আমরা জানি ন্যায্য ডিমান্ড এবং মাননীয় উচ্চ আদালত রায় আমাদের পক্ষে দিয়েছে। সেদিক থেকে আপনারা কি আশাবাদী যে সরকার আপনাদের দাবি পূরণ করবেন, দপ্তর আপনাদের দাবি পূরণ করবেন? আমরা যেহেতু কোর্ট ডাইরেকশন দিয়েছে 3 মাস অপেক্ষা করার জন্য, আমরা দেখব। তবু আগে তো আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লালনাথ মহাশয় আমাদেরকে বলেছিল যে কোর্ট যা সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তেই শিরমোহর দিব, মানে মেনে নেব। কিন্তু এখন সিঙ্গেল বেঞ্চে যদিও সরকার জিতেছিল, কিন্তু এখন ডিভিশন বেঞ্চ আবার আমাদের পক্ষে রায় দিল। তাহলে আশা তো করতে পারি, তবু আমরা দেখব সরকারের রেগুলারাইজেশন করবে কি কিনা, সেটা এখন দেখার বিষয়। এবং তা যদি না করে তাহলে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে মুভ করবে। বাট আই হোপ মানে গভর্নমেন্ট যাবে না, কারণ গত আমরা যখন কন্টেম্প অফ কোর্ট কেস করেছিলাম তখন সরকার বলেছিল কন্টেম্প অফ কোর্টে মানে এই বিষয় নিয়ে আমাদের গভর্নমেন্ট, রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে যাবে না, সুপ্রিম কোর্টে যাবে না বলে, মাননীয় সুপ্রিম কোর্টে যাবে না বলে একটা কন্টেম্প কোর্টে তাদের পিটিশনে বলেছিল। সাংগঠনিকভাবে বা আপনারা যারা আছেন ঐক্যবদ্ধভাবে কি কোনো কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন, বা এই সময়ের মধ্যে সরকার প্রধান কিংবা শিক্ষামন্ত্রী বা দপ্তরের আধিকারিকদের কাছে যাবেন রায়ের বিষয় নিয়ে? এটা আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা সবাই মিলে মানে আমরা একত্রে সবাই মিলে, যেটা আমাদের সংগঠনে কিছু দুর্বলতা ছিল কয়েকটা বছর আগের মতো, মানে সত্য কথা চাঙ্গা ছিল না বা একত্রিত ছিল না। বাট আমরা এখন কথা বলছি সব টিচারদের সাথে, মানে সবাই মিলে একসাথে কাজ করার জন্য। কোনো ভেদাভেদ যেগুলা ছিল বা মতানৈক্য ছিল সেটা দূর করে আমি ব্যক্তিগত আমার ফেসবুক পেজেও আমি গতকালকেও লাইভ দিয়েছি, মানে একসাথে কাজ করার জন্য এবং দরকার, কারণ আমাদের ডিমান্ডটা একটাই, রেগুলারাইজেশন। এবং আমরা কথা বলবো সরকারের সাথে, কারণ 16 তারিখে আমরা কেসটা আমাদের ফেভারে আসলেও জিতলেও আমাদের কাছে কপি ছিল না, রায়ের কপি ছিল না। যেহেতু গতকালকে আমরা ই কোর্টের মাধ্যমে রায়টা পেয়েছি, এখন আমরা যাবো সরকারের সাথে, নিচ্ছে কথা বলবো সরকার এবং ডিপার্টমেন্টের সাথে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম দুজন শিক্ষকের সঙ্গে যারা এই আইনি লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছেন। ত্রিপুরা উচ্চ আদালতের রায় সরকার সেখানে পালন করবে কিনা, নাকি সুপ্রিম কোর্টে যাবে, তারপর যদি বলা যেতে পারে সরকার কিংবা শিক্ষা দপ্তরের যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদের প্রত্যেকের কাছে আমরা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন PB24।